এভরিওয়ান, রাধে রাধে। তোমাদের সবাইকে আমার এই নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম। তো তোমরা তো জানো আমি বলেছিলাম যে আমার 17ই আগস্ট হচ্ছে এক্সাম আছে। তো সেই মতো বেরিয়ে পড়েছিলাম ঝটপট রেডি হয়ে। 3:30টার সময় ট্রেন ছিল, মানে বাড়ি থেকে 3টের সময় বেরিয়েছিলাম। আর কি বলবো, জাস্ট 1 মিনিটের জন্য শুধু ট্রেনটা মিস হয়ে গেল। তো আমি তো প্রথমে প্যানিক করছিলাম যে কি হবে। আর পরের ট্রেনগুলোও ছিল, কিন্তু ওই পরের ট্রেনে গেলে অনেকটাই রিস্ক হয়ে যাবে পৌঁছানো এক্সাম হলে 8:30টার মধ্যে। ওই জন্যই হচ্ছে আগের ট্রেনে যাওয়া, মানে খুব রিস্ক হয়ে যাবে যদি ট্রেন এক সেকেন্ডের জন্য যদি মিস হয়ে যায় ট্রেনটা, তো আর মানে এক্সাম দেওয়া হবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো আমাদের বাড়ি থেকে অনেক দিক দিয়ে যাওয়া যায়, তো যেটা মানে কাছে হবে। আর ভোরবেলায় সব গাড়ি তো মানে বাস ফাস তো চলে না, আর এমনি ট্রেনের ভরসা। তো ওই জন্য গিয়েছিলাম, প্রথম ট্রেন মিস হয়ে গিয়েছিলো। তারপরে আবার 4:30টার ট্রেন ছিল, তো ওই ট্রেনে চেপে পড়েছিলাম। আর দেখো আজকের দিনটা সত্যি কি বলবো, মনে থাকবে। সারা দিন বৃষ্টি হয়েছে, মানে সেই ভোর 3টে থেকে না, 4টের দিক থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। সেই সারা দিনটা বৃষ্টি হয়েছে। সকালবেলা খুব ভালোই লাগছিল, বেশ বৃষ্টি পড়ছিল, হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু একটু টেনশনও ছিল যে এক্সাম কেমন হবে, মানে কেমন একটা ভয় ঠিক ছিল না। বাট মানে প্রথম তো কিছুই মনে হয়নি। এক্সাম হলেতে গিয়ে তো আমার টাইমের মধ্যে ঠিক করতে পারি না, মানে ওটাই হচ্ছে আমার প্রবলেম। মানে এমনি সারাদিনটা খুব ভালো লাগছিলো, বেশ মজাও লাগছিলো। বেশ যাচ্ছি একাই যাচ্ছিলাম, বাড়ি থেকে যাইনি, দাদারা দিয়ে গেছিলো আমাকে, মানে আমার স্টেশনে, ওখান থেকে আমি একাই গেছিলাম। তো অনেকবার ট্রেন চেঞ্জ করতে হয়েছে আমাকে, প্রায় 3টে ট্রেন চেঞ্জ করতে হয়েছে। তো আমার লেগেছিলো প্রায় ধরলে 2.5 ঘন্টা মতো। আর এমনিতে ট্রেন তো মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, মাঝে মাঝে এরকম প্রবলেম হয়, দাঁড়িয়ে যায় মাঝখানে। এরকম করতে করতে যাচ্ছিলো। সেই ভোরবেলা বেরিয়েছিলাম, মানে ভোরবেলায় বলতে গেলে 3টের সময় বাড়ি থেকে বেশি, তো ভোরই হবে। তো 2.5 ঘন্টা ট্রেন জার্নি করলাম। এমনিতে বেশ ভালো লাগছিলো, সকালবেলাটা ওয়েদারটা দারুণ ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বৃষ্টি পড়ছিলো। কিন্তু সারাদিন যে বৃষ্টিটা হবে ভাবতেই পারি না, সারা দিনটা বৃষ্টি হয়েছে। আর আমি যখন দমদমে পৌঁছাই তখন বাজে প্রায় 6:10-15 এরকম হবে। আর ট্রেন ছিল 6:42-এর দিকে ট্রেন ছিল। ওখানে অনেক ট্রেনই আছে, তো মানে কাছাকাছি ট্রেন, মানে আমাদের এদিকের মতো না, ওখানে খুব কাছাকাছি ট্রেন। তো ট্রেন ধরে চলে গেলাম, মানে যেখানে এক্সাম, কল্যাণী শিল্পাঞ্চলে। তো ওখানে গিয়ে তখন বাজে প্রায় 8টা বাজে না, মানে 8টা বাজতে 5 মিনিট বাকি ছিল মানে তখন। তো গিয়ে তাড়াতাড়ি করে ব্যাগ সব, মানে আইডি কার্ড সব বার করে নিয়ে একবারে চলে গেলাম এক্সাম হলে। মানে অতটাও ভয় লাগেনি, তখনও যখন যাচ্ছি ভয়ই লাগেনি, কিছু মনে হয়নি। তো ওখানে চেকিংয়ে আমার গলায় যে তুলসী মালাটা আছে ওটা আবার সেলো টেপ দিয়ে দেখছি এঁটে দিল, মানে যদি টুকলি করি তার জন্য। তো পরীক্ষা দিয়ে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। তখন আমাদের ট্রেন ছিল 11:30টার দিকে, মানে আমাদের বলতে আমার মানে ট্রেন ছিল, যেহেতু আমি একাই গিয়েছিলাম। দিয়ে ওখান থেকে ট্রেন চেপে চলে এসেছিলাম নৈহাটিতে। আমি এবার ভেবেছিলাম যে দমদম দিয়ে যাব না, যেহেতু এখন মানে লঞ্চ ঘাট খোলা থাকবে, তো লঞ্চ দিয়ে চলে এলে ভালো হয়, মানে সুবিধা হয়, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো। ওই জন্য নৈহাটি থেকে বড়মার মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। দেখো বড়মা, মানে একদিনে কতবার গেছি, পুজো দিয়ে একদিনও হয়নি, মানে আসাও হয়নি, অনেকবারই গেছি মন্দিরের সামনে দিয়ে। এখন মন্দির খুব ফাঁকা, অতটাও ভিড় নেই, বৃষ্টি হচ্ছে তাতেও অনেকে পুজো দিতে এসে দেখলাম। স্টেশন থেকে যেহেতু ফেরিঘাট খুবই কাছে, বেশি দূর না, অনেকে রিক্সা অটো করে যায়, মানে যারা যায়। আমি যতবার এক্সাম দিতে এসেছি হেঁটেই চলে গেছি, বেশি দূর না। আর হচ্ছে তারপরে লঞ্চে ওঠার জন্য টিকিট নিয়েছিলাম 8 টাকা ভাড়া, এখন আগে 7 টাকা ছিল, মেবি হবে। আর দেখো কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে শীতকালে কুয়াশা দিয়েছে, এরকম একটা লাগছে। তো বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর লাগছিল। তো তারপর ট্রেন বাস ট্রেন এই করতে করতে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা এখানে এন্ড করছি। আর নেক্সট ভিডিওতে আমি আমার কেমন এক্সাম হলো, কেমন কি কোশ্চেন দিয়েছিল, সব তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকবো। আর ভিডিওটা আজকের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের কার কার এখনো এক্সাম হয়নি অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর গাইস আমার ভিডিও দেখতে থাকো। বাই।